শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস রঞ্জন সরকার। মাগুরায় শিশু ধর্ষণ ও দেশের বিভিন্ন স্থানে নারী নিপীড়নের প্রতিবাদে মশাল বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার রাত 8টায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই মশাল মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা আলোচিত বিভিন্ন নারী নিপীড়নের প্রতিবাদে প্ল্যাকার্ড বহন করেন। রাজু ভাস্কর্য থেকে বের হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে শাহবাগ মোড় হয়ে আবারও রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ধর্ষণের দৃষ্টান্তমূলক বিচার হয়নি বলেই বাড়ছে এ ধরনের অপরাধ। বিশেষ ট্রাইব্যুনালে ধর্ষণের বিচার করার আহ্বান জানান শিক্ষার্থীরা। জননিরাপত্তা এবং নারী নিরাপত্তা সারা দেশে হুমকির মুখে পড়েছে। খুব দ্রুত প্রকাশ্যে আমরা ধর্ষণের ফাঁসি চাই। এখানের প্রত্যেকটা নারী এক একজন তনু, এখানের প্রত্যেকটা নারী এক একজন মুনিয়া। আমরা আসিয়া ধর্ষণের বিচার চাই, আর কোনো দাবি নাই আমাদের। এদিকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত ও নারীদের যথাযথ নিরাপত্তার দাবিতে মশাল মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার সন্ধ্যায় ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে থেকে মশাল নিয়ে মিছিল শুরু করে তারা। মিছিলটি ক্যাম্পাস ঘুরে বাহাদুর শাহ পার্ক হয়ে আবার ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, দেশ নতুন করে স্বাধীন হলেও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। প্রতিনিয়ত ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘটনা ঘটেই চলেছে, অথচ সরকার কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছে না। দেশে সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন জুলাই আন্দোলনের আহতরা। এ সময় মাগুরায় ধর্ষণকারীর বিচার 48 ঘন্টার মধ্যে নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। রবিবার রাতে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে এই কর্মসূচির আয়োজন করে তারা। আহতরা বলেন, জুলাই আন্দোলনে দেশ নতুন করে স্বাধীন হলেও নারীদের নিরাপত্তা নিশ্চিত হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হবার আহ্বান জানান তারা। এর আগে চক্ষু বিজ্ঞান হাসপাতালের সামনে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। স্বরাষ্ট্র উপদেষ্টাকে ও আইন উপদেষ্টাকে বলে দিতে চাই, 180 দিন কেন 48 ঘন্টা অপেক্ষা করা যাবে না। তাকে বাঁশির আওতায় আনতে হবে, বাঁশিতে ঝুলাতে হবে। উচ্চবিত্তদের বেলাতে 16 আনা আর গরিবের বেলায় 4 আনা, সেটা চলবে না। অতএব দর্শকের সর্বোচ্চ শাস্তি বাংলার মাটিতে আমরা নিশ্চিত করে ছাড়বো। আমরা চাই 90 দিন না 180 দিন না, সেটা 48 ঘন্টার মধ্যে হতে হবে। মাগুরায় শিশু ধর্ষণ সহ সারা দেশের নারী নির্যাতনের বিচারের দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যায় রংপুরের টাউন হলের সামনে থেকে মিছিলটি বের করা হয়। নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ঘুরিয়ে জাহাজ কোম্পানি মোড়ে গিয়ে শেষ হয় মশাল মিছিল। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করতে হবে। বিচারহীনতা সংস্কৃতির জন্যই নারীর প্রতি সহিংসতা বাড়ছে বলেও মন্তব্য করেন বিক্ষোভকারীরা। খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহানগর ও জেলা শাখা শিববাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় বক্তারা অভিযোগ করেন, দেশে একের পর এক নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের শিকার হলেও প্রশাসন কার্যকর ভূমিকা পালন করছে না। ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের গোল চত্বর থেকে বের হওয়া মশাল মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারী ও শিশুর প্রতি সহিংসতার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক ঘুরে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়, পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা বলেন, শুধু ধর্ষণ নয়, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটির শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। রবিবার সকালে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটিকে দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। এদিকে ধর্ষণের ঘটনায় মাগুরা সদর থানায় মামলার পর 4 আসামিকেই গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ওসি জানান, ভুক্তভোগীর মায়ের করা মামলায় শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে। হিটু শেখ, তারপরে সজীব, রাতুল আর জাহেদা 4 জন আসামি দিয়ে মামলা করেছে, 4 জনকে গ্রেফতার করা হয়েছে।
মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দ্রুত বিচারে বিদ্যমান আইন সংশোধন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। 180 দিন থেকে দ্রুত বিচারের বিধান 90 দিন করা হচ্ছে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, ধর্ষকরা জামিনও পাবেন না। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় কেউ ছাড় পাবে না। নারীদের স্বাধীন চলাচলে যে বা যারা বাধা দিবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মেয়েরা সত্যি নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি। রাস্তাঘাটে যে যৌন নিপীড়ন হয় এবং হয়রানি হয়, এই ব্যাপারে প্রতিকার নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত একটা আলাদা হটলাইন প্রদান করা হবে। এছাড়াও ধর্ষণের মামলাগুলোর তদারকি করার জন্য আইন মন্ত্রণালয়ের আলাদা একটা সেল থাকবে। নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে। এতে যারা তাদের বাধা দিতে আসবে, সহিংসতা করতে আসবে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। এবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে একই দিনে কয়েকজন প্রতারক ধরা পড়ল। এর মধ্যে সুপরিকল্পিতভাবে একই পরিবারের 3 জন জালিয়াতিতে অংশ নেয়। আরেক জালিয়াতের আগমন ঘটে চাঁদপুর থেকে, তবে অপরাধের কথা স্বীকার করায় ছেড়ে দেয়া হয় তাকে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, অনেকে এভাবে ভুয়া কাগজপত্র দিয়ে আহতদের সহায়তায় বিঘ্ন ঘটাচ্ছে, নষ্ট হচ্ছে মূল্যবান সময়। জেনেছি ওর কাছ থেকে, ও জেনেছে অন্যজনের কাছ থেকে, কিন্তু যখন এটা মানে এরকমটা জেনেছি যে অ্যাপ্লিকেশন করা যায়, তখন আমার হাজবেন্ড বলছে যে যাও তাহলে একটা অ্যাপ্লিকেশন করো। এরকম ফর্মে কী কী লাগবে এরকম কিছু জোগাড় করার জন্য মামার সাথে যোগাযোগ করি। মামা ওখান থেকে সব ডকুমেন্ট বানাই দিয়েছে। মানে আমার ডকুমেন্ট তার ডকুমেন্ট সেম। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আর্থিক অনুদানের জন্য আসছে এবং অনেকে প্রতারণামূলকভাবে টাকা নিয়েও নিয়েছে। তাদের বিরুদ্ধে আমরা ফৌজদারি কার্যবিধির অনুযায়ী মামলা দায়ের করছি। সেকেন্ড স্টেপে যখন আসে তখন আমাদের একজন ভেরিফিকেশন অফিসার দেখতে পারে যে 2টা ফাইলের মধ্যে মেডিকেল ডকুমেন্টসগুলো মোটামুটি সেম, এক্সরেগুলো সেম। দেখার পর ওনার সন্দেহ হয়। তারপরে ওনাদের 2জনকে নক দেওয়া হয়, আপনারা আসেন ফাউন্ডেশনে এসে কথা বলেন। 2জনে আসার পর আজকে আমরা ধরি ওনাদের। আলোচিত 2 ব্যবসায়ী প্রতিষ্ঠান সামিট ও নাবিল গ্রুপের প্রায় 150 কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। এছাড়া সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের 102 কোটি টাকার শেয়ার ও 957 বিঘা জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এদিন 6.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। 6,50,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 5টি ব্যাংক হিসাবে 12,69,00,000 টাকারও বেশি অস্বাভাবিক সন্দেহজনক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ সংগঠনের অপরাধ প্রমাণিত। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। স্পিন দাপটের পর রোহিত, শ্রেয়াস আর লোকেশ রাহুলের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে 1 যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতল ভারত। নিউজিল্যান্ডের দেয়া 252 রানের টার্গেট 4 উইকেট আর 6 বল হাতে রেখেই টপকে যায় টিম ইন্ডিয়া। দুবাইয়ে ব্যাট হাতে শুরুটা মন্দ হয়নি কিউইদের। 2 ওপেনার উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র গড়েন 57 রানের জুটি। বরুণ চক্রবর্তী ফেরান ইয়াংকে 12 রানের ব্যবধানে রাচিনকে বোল করেন কুলদীপ। এরপর উইলিয়ামসনের রিটার্ন ক্যাচ নিয়ে নিউজিল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেন কুলদীপ। জাদেজা এসে সাজঘরে পাঠান লাথামকে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন দিতে আবেদন আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে সোমবার গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি। ইসি সূত্র জানিয়েছে, সোমবার নতুন দলগুলোর কাছ থেকে নিবন্ধন আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ইতিমধ্যে কমিশন এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। আবেদন করা যাবে 20 এপ্রিল পর্যন্ত। বর্তমান ইসির নিবন্ধিত দল হিসেবে রয়েছে 54টি রাজনৈতিক দল। নিবন্ধনের কার্যক্রম শেষ হলে এই সংখ্যা আরও বাড়বে বলে জানা গিয়েছে। এদিকে জাতীয় পরিচয় নিবন্ধন বা এনআইটি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখতে সরকারকে চিঠি দিয়েছে কমিশন। শিক্ষা ব্যবস্থায় দাবি আদায়ের কোনো বিষয় যেন না থাকে, সেই পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রবিবার সকালে আদর্শ শিক্ষক ফেডারেশন প্রতিনিধি সম্মেলনে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও এমপিওভুক্ত করার কথা বলেন তিনি। জামায়াতে আমির বলেন, শিক্ষা মৌলিক অধিকার, তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। শিক্ষকরা ক্লাসরুম ছেড়ে দাবি আদায়ে রাস্তায় নেমেছেন, এটা জাতির জন্য লজ্জাজনক। এ সময় আলোচিত শিশু ধর্ষণের ঘটনায় তিনি বলেন, মাগুরার ঘটনায় গোটা মানবতার বুকে ছুরি মারা হয়েছে। আরও বলেন, জামায়াতে ইসলামী সরকারে গেলে শিক্ষার সংস্কার হবে
প্রধান কাজ নৈতিক শিক্ষার মাধ্যমে কর্মমুখী শিক্ষায় জোর দেওয়া হবে বলে জানান শফিকুর রহমান। মাগুরায় 8 বছরের একটা শিশুর সাথে তার আপনজনেরা যে আচরণ করেছে, বিশ্বাসের ছুরিকাঘাত করে, এটা গোটা মানবতার প্রতি তারা ছুরিকাঘাত করেছে। এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করলেন সাবেক রাষ্ট্রদূত ও অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম মারুফ জামান। শেখ হাসিনা ও ভারত বিরোধী মনোভাব নিয়ে লেখা প্রকাশের কারণে 2017 সালের 4 ডিসেম্বর অস্ত্রের মুখে গুম করা হয় তাকে। এদিকে ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 10 জনের বিরুদ্ধে 12ই মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বড় বড় যদি আপনি যে কি বলে কন্টেইনার আছে না, লোহার কন্টেইনার দেখেন জাহাজে যায়, ঠিক ওইরকম যদি আরও লম্বা করেন, অন্ধকার করে রাখেন, যে ওটা ভিতরে যা থাকে ঠিক আয়নাঘর তাই ছিল। এখন যেটা আপনি দেখছেন সেটা ছিল না, যে অনেক 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 জঘন্য ছিল। দুজনের ব্যাপারে আমরা ইন্টারোগেশন চেয়েছি। এদের নেতৃত্বে প্রায় 2 শতাধিক ছাত্র জনতাকে সেখানে হত্যা করা হয়। সে কারণে তাদের কাছ থেকে ডিটেইল তথ্য উদ্ঘাটনের জন্য তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি দিয়েছি। আদালত তাদেরকে অনুমতি দিয়েছেন। যেখানেই মব ভায়োলেন্স সেখানেই গ্রেপ্তার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, ধর্মীয় পরিচয়ে বা যে কেউ হোক, এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। এক্ষেত্রে গত 7 মাসে সকল মব ভায়োলেন্সের সাথে জড়িতদের গোয়েন্দা তথ্য নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মাহফুজ আলম। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। গত 7-8 মাসে যে যেখানে ঝামেলা করছে, যে যেখানে মব জাস্টিস করছে, সবই আমরা গোয়েন্দা সংস্থা অ্যাক্টিভ আছে। আমরা আরও বলছি প্রোঅ্যাক্টিভ ওয়েতে সব নজরদারির ভিতরে আনার জন্য। হিজবুত তাহরিরের মিছিল থেকে শুরু করে যেখানেই আমরা যাই, যেটা প্রত্যাশা করি না সেটা হয়েছে। বিভিন্ন ধরনের নন কোঅর্ডিনেশনের কারণে আমরা বলছি যে আজকে থেকে আমরা চেষ্টা করব কোঅর্ডিনেটেড ওয়েতে সবগুলো তথ্য গ্যাদার করে যেই অপরাধী তাকে ওখানেই আমরা গ্রেপ্তার করব। আমরা একদিনও অপেক্ষা করব না, আমরা ওই দিনে গ্রেপ্তার করব, ওখান থেকেই তুলে নিয়ে আসবো। নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না। এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে। সাভারের আশুলিয়ায় ডাকাত দলের হামলায় এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়ায়। রোববার রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দিলীপ স্বর্ণালয়ের মালিক দিলীপ কুমার দোকান বন্ধ করছিলেন। এ সময় 4 ডাকাত তাকে কুপিয়ে গুরুতর আহত করে ছিনিয়ে নেয় তার কাছে থাকা একটি ব্যাগ। গুরুতর আহত দিলীপকে সাভারের এনাম মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও ডিবি ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। 4 জন লোক এসে দিলীপ কুমার যখন তালাবদ্ধ করে দোকান থেকে বের হচ্ছিলেন, তখন ওনাকে পিছন থেকে আঘাত করে, পরবর্তীতে তালা উনি ঘুরলে ওনার সামনের দিকেও আঘাত করে ওনার হাতে একটি ব্যাগ ছিল। ব্যাগটি তারা নিয়ে 4 জন দৌড়ে চলে যায়। এদিকে ঝালকাঠিতে জনতার প্রতিরোধে ঠেকানো গেল স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টা। রবিবার সন্ধ্যায় শহরের ডাক্তারপট্টি সড়ক এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের সময় একটি পিকআপে একদল ডাকাত এসে স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টা করে। দোকান মালিকদের চিৎকারে স্থানীয়রা তাদের ধাওয়া করলে বোমা নিক্ষেপ করতে করতে পালিয়ে যায় ডাকাত দল। এ সময় আহত হয় স্থানীয় মাহমুদুল হাসান আদিল, প্রণব কুমার নাথ ভানু, মানিক মালো নামের 3 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই ডাক্তারপট্টির সকল স্বর্ণের দোকান সহ অন্যান্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। যখন মসজিদে মাগরিবের নামাজ চলতেছিল ইফতারের পরে, তখন এরা প্রথম ডাক্তারপট্টি ঘোষ ভবনের সামনে একটা বোমা বিস্ফোরণের ঘটায়। দোকানের ভিতরে শব্দ শোনার সাথে সাথে আমি বেরোবো কি তাড়াতাড়ি রাইড অফ করে আমি দোকান বন্ধ করে বেরোয় ভিতরে এই সাইডে আসছি। এদিক থেকে পিকআপ বানাইছে, বোম মারতে মারতে আমরা এখানে দাঁড়াইছি, আমাদের সামনে বোম মারছে, আমরা দৌড়ে ফাঁড়ির ভিতরে ঢুকছি, সোজা চালাই গেছে। ঠাকুরগাঁয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাকারী যুবলীগ নেতাকে গণধোলাই দিয়েছে শিক্ষার্থীরা। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঠাকুরগাঁয়ে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী আন্দোলনে অংশ নেয় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম। শহরের চৌরাস্তায় সমাবেশে অংশ নেন তিনি। এরপর মিছিল আদালত চত্বরে গেলে শিক্ষার্থীরা তাকে চিনে ফেলে। জানা যায়, 4 আগস্ট দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছিল জাহাঙ্গীর। সে সময় বেশ কিছু
শিক্ষার্থীকে জখম করেন বলেও জানা যায়। সেই ক্ষোভে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিতদের জন্য গণ ইফতারের আয়োজন করে গাজীপুর মহানগর বিএনপি। রোববার বিকেলে টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে প্রায় 2000 মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়। টঙ্গী পূর্ব থানা বিএনপি সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের তত্ত্বাবধানে গণ ইফতারে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। আয়োজকরা জানান, গাজীপুর মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির উদ্যোগে মাসব্যাপী এই গণ ইফতার কার্যক্রম চলবে। সুনামগঞ্জে টানা 6 বছর ধরে পথশিশু, ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের মধ্যে ইফতার বিতরণ করছেন একদল তরুণ। নিজেদের পকেটের খরচের টাকা আর মানুষের দেয়া সহযোগিতায় ইফতার বিতরণ করেন তারা। জোহরের নামাজের পর থেকে শুরু হয় তাদের কর্মযজ্ঞ। প্রতিদিন শহরের প্রিয়াঙ্গন মার্কেটের সামনে ইফতার বিতরণ করা হয়। সোশ্যাল চ্যারিটি ফাউন্ডেশন নামের সামাজিক সংগঠনটি যে কোনো প্রাকৃতিক দুর্যোগেও অসহায় মানুষের পাশে দাঁড়ায়। মানুষের সহায়তা পেলে এই কার্যক্রম আরও বিস্তৃত করার আশা তাদের। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।